দুধ দিয়ে শুক্তো, পটল, পনির সব কিছুই বানানো হয়। তাহলে বলুন তো কেন দুধ দিয়ে ঘুগনি বানানো যাবে না? তাই আমি আজ ভাবলাম দুধ দিয়ে একবার ঘুগনির রেসিপিটা ট্রাই করেই দেখি। বিশ্বাস করবেন না বন্ধুরা, বানানোর পর এটা খেতে যে কি দারুণ হয়েছিল তা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো দুধ দিয়ে ঘুগনি। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। সবার প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ মটর কলাই সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে মোট 5টা থেকে 6টা সিটি মেরে নিয়েছিলাম। এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি দুটো ছোট ছোট টমেটো, নিয়ে নিয়েছি অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা, সব কিছু বেটে নেব। তার সাথে দিয়েছিলাম 10 থেকে 12টা মতো কাজু বাদাম, দিয়ে সব কিছু একসাথে বেটে নিয়েছি। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি অল্প একটু গোটা জিরে আর সব রকমের গোটা গরম মশলা। তারপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করব না। এবার সব কিছু একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে কলাইটাও আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা কলাইটা জল ঝরিয়ে আমি মশলার সাথে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। প্রায় মিনিট 5 সময় ধরে খুব ভালো করে কলাইগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। আবারও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা বাটি মাপ করে প্রায় 1 বাটি মতন দুধ। আমি কিন্তু এখানে একটুও জলের ব্যবহার করব না, পুরো গ্রেভিটাই দুধ দিয়ে বানাবো। তবে দুধটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে ফ্রিজের ঠান্ডা দুধ না হয় আর গরম দুধও না হয়। নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ কিন্তু দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময়ের জন্য একটু ফুটিয়ে নেব। এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কোনো কিচ্ছুটি লাগবে না, তাহলেই কিন্তু আজকের আমার দুধ দিয়ে ঘুগনি পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই ঘুগনিটা কিন্তু আমি খুব শুকনো শুকনোই বানাবো। আপনারা যদি চান তাহলে দুধটা একটু বেশি করে দিয়ে একটু জল জলেও নামাতে পারেন। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এই ঘুগনিটা আপনারা পোলাও, পরোটা, রুটি যার সাথে পরিবেশন করুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আপনারাও রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। আর আজকের আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পায়। তার সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারা প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।